সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো শাকিব খানের বরবাদ সিনেমাটা, এই সিনেমাটা টোটাল কত কি বক্স অফিস কালেকশন করলো 14-15 দিনের অন্তিমে, সেই বিষয়বস্তু নিয়ে আজ কথা বলবো। তো তোমরা সকলেই জানো যে বরবাদ সিনেমাটা ইটসেলফ কতটা কি বক্স অফিস কালেকশন করছে। মধুমিতা বলে যে সিঙ্গেল স্ক্রিন আছে সেখানেই বরবাদ সিনেমাটা 1 কোটি প্লাস বক্স অফিস কালেকশন করেছে। ক্যান ইউ ইমাজিন? অনেকে ভাবছে যে বরবাদের লাইফ টাইম কালেকশন হয়তো 500 কোটি টাকা হবে, সেটা তো জল মেশানো। আরে তাদেরকে বলে রাখি যে 1 কোটি টাকা একটা সিঙ্গেল স্ক্রিন থেকে বক্স অফিস কালেকশন করা কিন্তু চারটিখানি কথা নয়, সেটা কিন্তু শাকিব খানের বরবাদ সিনেমাটা করে দেখিয়েছে। ইটসেলফ এই সিনেমাটা কিন্তু ডে বাই ডে প্রচন্ড পরিমাণে গ্রোথ আনছে। এবার বলে রাখি যে বরবাদের কিন্তু এখনো পর্যন্ত যেটা বক্স অফিস কালেকশন সেটা প্রায় 47 থেকে 48 কোটি টাকা মতো। আগামী দিনের মধ্যে বা আজকেই হয়তো 50 কোটি টাকার বক্স অফিস কালেকশন কিন্তু বরবাদ খুব তাড়াতাড়ি করতে চলেছে। এবার অডিয়েন্সকে এবার কিন্তু এই জিনিসটাই ভালোবাসাটা আরো 10x লেভেলে নিয়ে যেতে হবে। কারণ অডিয়েন্স জানে যে এই সিনেমাটাকে তারা 100 কোটি দোরগোড়ায় নিয়ে যেতে পারবে যদি প্রপার ভাবে ডিস্ট্রিবিউটার থেকে শুরু করে বরবাদের মেকার্সরা তারা প্রত্যেকজন কিন্তু বরবাদকে যদি প্রপার ভাবে সাপোর্ট করে, তবেই কিন্তু এটা হবে। মেকার্সরা তো পাশে আছে, ডিস্ট্রিবিউটারদেরকেও কিন্তু প্রপার ভাবে সাপোর্ট করতে হবে বরবাদকে, তবে কিন্তু হবে। নাম্বার অফ শোজ এর দিক থেকে এখনো পর্যন্ত বরবাদ যে জিনিসটাকে মেনটেন করে রেখেছে, জিনিসটাকে হোল্ড করে রেখেছে, সেই জিনিসটাকে কোথাও গিয়ে বরবাদকে ধরে রাখতে হবে। তবেই কিন্তু বরবাদ আজকের দিনে দাঁড়িয়ে বাংলার অডিয়েন্সরা যে জিনিস যে জায়গায় বরবাদকে দেখতে চাইছে সেই জিনিসটা কিন্তু করতে সক্ষম হবে। দেখো আমার মতে মনে হয় যে একটা সিনেমা নেট কালেকশন সেটা কিন্তু বেশি জরুরি। আজকের দিনে দাঁড়িয়ে বরবাদ নেট কালেকশন এখনো পর্যন্ত 50 কোটির কাছাকাছি চলে গেছে। এবার যদি ইটসেলফ নেট কালেকশন যদি আরো ডে বাই ডে যদি গ্রো করতে পারে, তাহলে কি হবে, ইন্টারন্যাশনাল মার্কেটে আরো বেশি কিন্তু সিনেমাটার জন্য আরো বেশি করে ভাবনা চিন্তা করা হবে। তোমরা সকলেই জানো যে ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু বরবাদ 18 তারিখে মুক্তি পেতে চলেছে। এসকে ফিল্মস এই সিনেমাটাকে কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু ডিস্ট্রিবিউট করবে। তো সেই কারণবশত ইন্টারন্যাশনালি কিন্তু সিনেমাটা যে সমস্ত হলেতে মুক্তি পাবে একটা ভালো কিন্তু নাম্বার অফ শোজ জেনারেট করতে পারবে, নাম্বার অফ অ্যামাউন্টও জেনারেট করতে পারবে। বাট সেগুলো কত লিমিটেড একটা শো, 123-22টা শোজ নিয়ে সেটা কখনোই সম্ভব নয়। তো আমার মনে হয় যে ইটসেলফ নেট কালেকশনটাই ওপর ভরসা করে আছে সিনেমাটা। তো আমার মনে হয় যে সিনেমাটা ইটসেলফ নেট কালেকশনে যদি 80 কোটি 85 কোটি এরকম কাইন্ড অফ যদি বক্স অফিস কালেকশন লাইফ টাইম করতে পারে, তাহলে হয়তো বরবাদ বাইরে দিয়ে ওয়েস্ট বেঙ্গল বা সমস্ত জায়গা থেকে হয়তো 10-15 কোটির একটা বক্স অফিস কালেকশন দেখেও কিন্তু 100 কোটি কালেকশনটা ওই বেঞ্চমার্কটা কিন্তু সেট করতে পারবে। তবে অডিয়েন্স কিন্তু এখনো পর্যন্ত রিপিটেটিভলি ভাবে এখনো পর্যন্ত দেখছে। নাহলে ভাবো যে আর কত মানুষ বাকি আছে যারা মিডনাইট শো, গতকালকে মিডনাইট শো রাখা হয়েছে 3টে, সেটাও কিন্তু মোটামুটি হাউসফুল। 8 কোটি টাকা সিনেমাটা মাল্টিপ্লেক্স চেন থেকে বক্স অফিস কালেকশন করেছে। তো এইরকমই কাইন্ড অফ হিস্ট্রি কিন্তু বারবার শাকিব খান রিপিট করতে থাকবে যত অডিয়েন্স তাকে ভালোবাসা দেবে। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।